ফাইবারহোস বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 9। আজকে আমরা কথা বলবো গিগ ক্রিয়েটের দ্বিতীয় স্টেপ অর্থাৎ প্রাইজিং নিয়ে। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে গিগ তৈরি করার প্রথম স্টেপ পার করতে হয়। তো আমরা প্রথম চলে গেলাম গিগে, তারপর হচ্ছে ড্রাফট, অর্থাৎ আপনি যদি গিগটা পাবলিশ না করেন সেটা ড্রাফটে জমা থাকবে। তো ড্রাফট থেকে এখানে জাস্ট ক্লিক করলেই আপনাকে এডিটর অপশানে নিয়ে যাবে। তো ওভারভিউটা আমরা কমপ্লিট করেছি গত পর্বে। আজকে আমরা করব প্রাইজিং। সো সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আপনি প্রাইজিং যে স্টেপ আছে সেই স্টেপে যাওয়ার পর সেখানে আপনার তিনটা প্যাকেজ আপনি রাখতে পারেন অথবা একটা প্যাকেজও আপনি রাখতে পারেন। আমি সবসময় রেকমেন্ড করব আপনি তিনটা প্যাকেজ রাখুন, এবং তিনটা প্যাকেজ এখানে ক্লিক করার পরে আপনাকে একটি ভিডিও দেখাবে। এটা আপনাকে বোঝার জন্যে কিভাবে আপনি তিনটা প্যাকেজ সাজাবেন, আপনারা ভিডিওটা দেখে নেবেন। অ্যান্ড এটা দেখুন, আমি যেখানে হচ্ছে মাউসের কার্সরটা যেখানে নিয়ে যাচ্ছি, পয়েন্টারটা যেখানে নিয়ে যাচ্ছি, এটা কেন এবং কিভাবে এটা কাজ করে এই ডিটেলসটা কিন্তু ওই সাইডে দেখাচ্ছে। তো আপনারা এগুলো পড়ে নেবেন। প্রথম হচ্ছে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। তিনটা প্যাকেজ হয় একটা গিকের, এবং একটা প্যাকেজও হয়। এটা যদি আপনি আনচেক করে দেন তাহলে একটা প্যাকেজ, অ্যান্ড আপনি যদি এটা চেক করে দেন তাহলে হচ্ছে তিনটা প্যাকেজ। সো এই তিনটা প্যাকেজ কিভাবে লিখবেন, এটা আপনার যারা কম্পিটিটর আছে, যারা আপনি যে ক্যাটাগরিতে গিগ তৈরি করছেন সেই ক্যাটাগরিতে আগে থেকে সেল করছে, তাদেরটা দেখে আপনি এই স্টেপটা কমপ্লিট করবেন এবং তাদের উপর রিসার্চ করে এই স্টেপটা কমপ্লিট করেন। প্রাইজিংটা খুবই একটি ইম্পর্ট্যান্ট। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সের উপর গিগ তৈরি করছি, সেহেতু আমরা চলে গেলাম ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে বাগ ফিক্সে। তো সেখান থেকে আমরা রিকমান্ডেড সিলেক্ট করলাম এবং সেখান থেকে আমরা প্রথমের দিকের যে কোনো 8টা গিগ আমরা ওপেন করব। আপনি চাইলে বেশিও করতে পারেন, কারণ আপনি যত বেশি এগুলো নিয়ে রিসার্চ করবেন তত ভালো আইডিয়া আপনার মাথায় আসবে এবং সেগুলো আপনার গিগে আপনি প্রয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে গিগটা আরও এক্সক্লুসিভ হবে এবং বায়ার এটা দেখে সবথেকে বেশি ইমপ্রেস হবে। তো প্রথম যে গিগটা আমরা ওপেন করেছি এটার মধ্যে বেসিক হচ্ছে $20। সে ইন এ বেসিক গিগ আই উইল ফিক্স ওয়ান স্মল ইস্যু অন ইউর ওয়েবসাইট। সে একটা স্মল ইস্যু ফিক্স করে দেবে, 3 দিনে ডেলিভারি দেবে। এবং হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে ফিক্স ওয়ান স্মল ইস্যু অ্যান্ড ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট। সে $50 সেই কাজটা করে দেবে। প্রিমিয়ামে আছে হচ্ছে, প্রিমিয়াম প্যাকেজে আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে হচ্ছে এই প্যাকেজটা প্লাগ ইন আপডেট, সে প্লাগ ইন আপডেট করে দিবে, সাইট স্পিড রিসার্চ করবে, আরও অনেক কিছু আছে। তো এখন আমরা আরেকটা গিগ দেখি এখানে কীরকম আছে। ও বেসিক গিগের আগেই লিখে দিয়েছে, এটা অবশ্যই আপনার গিগের ডেসক্রিপশনে লিখবেন, এটা আমরা পরে আসছি। কন্ট্যাক্ট মি বিফোর ইউ প্লেসিং অর্ডার, একটি সিম্পল সিএসএস বা ডিজাইন রিলেটেড ইস্যু সে ফিক্স করে দেবে, সেই জন্য $10 চার্জ করবে। এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে 2 মেজর ইস্যু অর এরর সে ফিক্স করে দেবে এবং ওয়ার্ডপ্রেস ভার্সন সে আপডেট করে দেবে, এর জন্য সে $60 চার্জ করবে। প্রাইজিংয়ের ক্ষেত্রে একটা ব্যাপার একটু লক্ষ্য রাখতে হবে আপনাকে। এখন ও যে সার্ভিসটা প্রোভাইড করতেছে $20, এটা যদি আপনি একটি বেসিক স্মল ইস্যু আপনি ফিক্স করে দেবেন $20, এটা যদি আপনি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যান্ড তার হচ্ছে আপনি দেখেন সে একজন টপ রেটেড সেলার, তার হচ্ছে 21টা অর্ডার অলরেডি কন্টিনিউ আছে। তো সেই ক্ষেত্রে সবসময় তার প্রায়োরিটিটা একটু বেশি থাকবে, আপনারটা একটু কম থাকবে। তো আপনি এরকম একটা প্রাইস নির্ধারণ করুন যেটা খুব কমও না খুব বেশিও না। এবং আমি এটা রিকমেন্ড করব আপনার গিগে $5 অথবা $10 একটি প্যাকেজ রাখুন, কারণ হচ্ছে বায়ার অনেক সময় আপনাকে ট্রাই করতে পারে যে ও কীরকম কাজ পারে। তো আপনি যদি ওই কাজের
প্রাইসটা যদি কম রাখেন তাহলে হচ্ছে সে সহজেই হচ্ছে ইন্টারেস্টেড হবে আপনাকে ট্রাই করার জন্য, এবং আপনাকে ট্রাই করে যদি তার ভালো লাগে সেক্ষেত্রে আপনি আরও বড় প্রজেক্ট পেতে পারেন। এবং সবগুলো গিগ আপনি দেখবেন, দেখে বুঝে শুনে আপনার প্রাইসটা নির্ধারণ করবেন। আমি আবারও বলছি, আপনি খুব প্রাইস বেশিও দিবেন না এবং খুব কমও দিবেন না, সেক্ষেত্রে মাঝামাঝি একটা প্রাইস রাখার সবসময় চেষ্টা করবেন, এবং সবসময় আপনি $5 অথবা $10 একটি প্যাকেজ রাখবেন। আমি আগে থেকেই ওই বেশ কয়েকটা গিগ নিয়ে একটু রিসার্চ করে আগে থেকে আমি লিখে রেখেছি এইখানে কি লিখবো, এখানে কি লিখবো এই নোটপ্যাডের মধ্যে। আপনিও সেম কাজটা করবেন, আপনি নোটপ্যাডের মধ্যে আপনি লিখে রাখবেন, রিসার্চ করে আপনি অ্যাকচুয়ালি রেজাল্টটা কি পেয়েছেন, আপনি এখানে কি কি লিখবেন, সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে গিগটা সহজে গোছাতে। তো প্রথম আমরা বেসিক প্যাকেজটা নিয়ে বেসিক প্যাকেজের নেমটা দিয়ে দিই। এখানে আমি সিঙ্গেল ওয়ার্ডপ্রেস ইস্যু ফিক্স করব বেসিক প্যাকেজে, এবং হচ্ছে প্যাকেজের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। ফিক্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিঙ্গেল ইস্যু অর বাগ / bug and answer one WordPress base question। এখন হচ্ছে ডেলিভারি টাইম। বায়ার সবসময় চায় আপনি যত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারেন। আপনি যদি খুব দ্রুত ডেলিভারি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বায়ার খুশি হবে, এবং আপনাকে আপনার গিগের মধ্যে যদি ডেলিভারি টাইমটা কম থাকে সেই ক্ষেত্রে আপনার সাথে তাদের কাজ করার ইন্টারেস্ট একটু বেশি থাকবে, কারণ সবসময় তারা চায় যেন তাদের কাজটা তাড়াতাড়ি করিয়ে নেওয়া যায়। আমি যেহেতু একটি সিঙ্গেল ইস্যু ফিক্স করব সেক্ষেত্রে আমার একদিনের বেশি টাইম লাগার দরকার কথা না, সেক্ষেত্রে আমি একদিন সিলেক্ট করছি, এবং সেটা হচ্ছে রিভিশন। তো আপনি রিভিশন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 9 বার পর্যন্ত আপনি রিভিশন দিতে পারেন, কিন্তু আমি সবসময় রিকমেন্ড করি আপনি রিভিশনটা আনলিমিটেড রাখেন। কারণ আপনি যখন একটি অর্ডার ডেলিভারি দিবেন তখন সেখানে প্রবলেম থাকতেই পারে। এখন আপনি যদি এখানে রিভিশনটা লিমিটেড করে রাখেন, ধরেন আপনি 2 বার লিখলেন বা 3 বার রিভিশন রাখলেন, তো আপনি একটা অর্ডার কমপ্লিট করে ডেলিভারি দিলেন, সেই ক্ষেত্রে অলরেডি বায়ার হচ্ছে 3 বার আপনার রিভিশনটা দিয়ে দিয়েছে, মানে রিভিশন আপনি দিয়ে দিয়েছেন, তারপর কিন্তু সে আর রিভিশন চাইতে পারবে না। সেই ক্ষেত্রে তার যদি মনের মতো কাজটা না হয় সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে ব্যাড রিভিউ দেওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আপনার হয়তো একটু রিভিশন দিতে একটু সময় বেশি লাগবে, কিন্তু একটা ব্যাড রিভিউ যদি আপনার প্রোফাইলে আসে সেটা আপনার জন্যে খুবই খারাপ হবে, কারণ আপনার প্রোফাইলের র্যাঙ্ক ডাউন হবে, আপনার গিগের র্যাঙ্ক ডাউন হবে, সব কিছু একদম ডাউন হয়ে যাবে, এবং এই যে রিভিউটা এটা আপনার প্রোফাইলে সারা জীবন থাকবে আপনি যতদিন পর্যন্ত ফাইবারে কাজ করেন। তো সেই ক্ষেত্রে আমি সবসময় রিকমেন্ড করি আপনি রিভিশনটা আনলিমিটেড রাখুন, এবং সেক্ষেত্রে বায়ার যদি দেখে যে আপনার এখানে রিভিশন আনলিমিটেড আছে সেক্ষেত্রে সেও কমফোর্টেবল ফিল করবে আপনার সাথে কাজ করার জন্য। তো যেহেতু আমি সিম্পল একটি ওয়ার্ডপ্রেস ইস্যু ফিক্স করব সেক্ষেত্রে আমি প্রাইসটি $5 রাখছি, এবং আপনারা প্রাইসটা বাড়াবেন আপনার গিগের যখন 50টা বা 60টা রিভিউ চলে আসবে এবং গিগটা র্যাঙ্ক করবে তখন আপনার প্রাইসটা এডিট করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি প্রাইস এডিট করেন বা গিগের কোনো কিছু এডিট করেন তাহলে অবশ্যই আপনার গিগের র্যাঙ্ক ডাউন হবে। তো আপনি এরকম একটা সময় আপনার প্রাইসটা বা গিগটা এডিট করবেন সেই যখন গিগে অলরেডি 3টা বা 4টা অর্ডার রানিং থাকে, সেই ক্ষেত্রে আপনার গিগটা র্যাঙ্ক হারানোর সাথে সাথে এটা আবার র্যাঙ্ক করবে। তো আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটাও ফিল আপ করছি। ফিক্স স্মল 3 স্মল ইস্যু অর এরর। আমি তিনটা ইস্যু এখানে ফিক্স করে দিব, অ্যান্ড এখানে আমি একটু ডেসক্রিপশন লিখে দিলাম, 3টা ইস্যু ফিক্স করে দেবো এবং 3টা কোয়েশ্চেনে আনসার দেব। তো প্রথমটা যেহেতু আমি একদিনে দিয়েছি তাহলে এটা 3টা যেহেতু একটু সময় লাগার কথা সেক্ষেত্রে আমি 2 দিন দিয়ে দিয়েছি। রিভিশনটা সেম আমি আনলিমিটেডই দিলাম এখানে। যেহেতু আমি একটি ইস্যু ফিক্স করার জন্যে প্রাইস রেখেছি $5, সেই ক্ষেত্রে আমার 3টা ইস্যু ফিক্স করার জন্যে আমি এখানে
$15 চার্জ করব। তো আপনারা একটু এভাবে একটু হিসেব করে নেবেন এবং হচ্ছে একটু সামঞ্জস্য রেখে তারপর হচ্ছে প্রাইসগুলো সিলেক্ট করবেন। ওকে, তো এখন হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, এটার আমি নামটা দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস কমপ্লিট সাপোর্ট। আমি ওয়ার্ডপ্রেসের একটি কমপ্লিট সাপোর্ট দিব তাকে প্রিমিয়াম প্যাকেজে। আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। বেসিক মানে হচ্ছে এই প্যাকেজের সুবিধা, স্ট্যান্ডার্ড এই প্যাকেজের সুবিধা, এবং প্রো সাপোর্ট আমি তাকে প্রো সাপোর্ট দিব। অ্যান্ড স্পিড আপ ইউর সাইট, আমি তার সাইটটা স্পিড আপ করে দেব। ডেলিভারি টাইম এটা আমি 3 দিনে ডেলিভারি দিব। এটার মধ্যেও সেম, রিভিশনটা আমি আনলিমিটেডই রাখছি। এবং এটার প্রাইস আমি যেহেতু বেসিক এবং স্ট্যান্ডার্ড প্যাকেজের সুবিধা সে এখানে পাচ্ছে, সেখানে হচ্ছে $20 কত রাখা যায়, এখানে আমি প্রাইস রাখলাম হচ্ছে $40। এটা হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিস। তো এটা যদি আপনি চেক মার্ক করেন তাহলে হচ্ছে এখানে আপনাকে অনেকগুলো অপশান দিবে। যেমন এখানে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজটা 2 দিন রেখেছেন ডেলিভারি টাইম। তো এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি বায়ার চায় যে 1 দিনে ডেলিভারি নেবে তাহলে সে কত এক্সট্রা চার্জ দিতে হবে। আমি এখানে যদি রাখি $5, তার মানে হচ্ছে সে এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি অর্ডার করে এবং এখানে যদি একটা চেকমার্ক এখানে অর্ডার করার এখানে একটা অপশান আসবে, তো এটা 2 দিনে আছে, সে এই সার্ভিসটা 1 দিনেও নিতে পারবে, কিন্তু তাকে এক্সট্রা $5 চার্জ করতে হবে। তো সেমভাবেই প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা হচ্ছে আমি 3 দিন রেখেছি। এই প্যাকেজটা যদি হচ্ছে আমি 2 দিনের ডেলিভারি দেই তাহলে এখানে এক্সট্রা চার্জ করব আমি ক্লায়েন্টকে। তো সেই ক্ষেত্রে এখানে আমি $10 দিয়ে দিলাম। তো তার মানে হচ্ছে এই যে প্রিমিয়াম যে প্যাকেজটা, এই প্যাকেজটা যদি বায়ার 3 দিনে, নর্মালি সে 3 দিনে ডেলিভারি পাবে, কিন্তু সে যদি চায় যে এই প্যাকেজটা 2 দিনের ডেলিভারি নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে তাকে $10 এক্সট্রা পে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম যদি কখনো আপনাদের প্রয়োজন হয়, আপনারা একটা প্রো প্যাকেজ অথবা স্ট্যান্ডার্ড প্যাকেজ একটু ফাস্ট ডেলিভারি দিবেন, তাহলে আপনারা এটা সিলেক্ট করে রাখতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে অ্যাডিশনাল রিভিশন। আমি এটা চেকমার্ক করলাম না, কারণ হচ্ছে এখানে আমি যে টাইমটা দিয়েছি সেটাই হচ্ছে লাগবে অ্যাকচুয়ালি কাজটা যদি ভালোভাবে করতে হয়। আপনার যদি মনে হয় তাহলে এখানে চেকমার্ক করে এখান থেকে আপনি আচ্ছা আমি একটা রাখি, এখানে যে প্রিমিয়াম প্যাকেজটা আছে এটা আমি 2 ডেজে ডেলিভারি দিব, কিন্তু আমাকে এক্সট্রা $10 দিতে হবে। এটা হচ্ছে অ্যাডিশনাল রিভিশন। তো এখানে আমি যেহেতু আনলিমিটেড রেখেছি রিভিশন, সেই ক্ষেত্রে হচ্ছে এই অপশানটা এখানে দরকার নেই। তো মনে করুন আমি এই বেসিক প্যাকেজে রিভিশন রাখলাম হচ্ছে 2টা। তো 2টা রিভিশন যদি অলরেডি ক্লায়েন্ট নিয়ে নেয়, তারপর হচ্ছে পরবর্তী যে 3 নাম্বার রিভিশনটা আছে, তো এই 3 নাম্বার রিভিশনটা দেওয়ার জন্য তাকে এক্সট্রা $5 হচ্ছে চার্জ দিতে হবে এবং এক্সট্রা 1 দিন দিতে হবে। আমি আবার বলছি, যদি আপনি এখানে রিভিশনটা 2 দিয়ে রাখেন তার মানে হচ্ছে আপনি 2টা রিভিশন দিবেন। তো সেই ক্ষেত্রে 2টা রিভিশনে যদি তার না হয়, সেই ক্ষেত্রে সে পরবর্তী রিভিশন মানে 3 নাম্বার রিভিশন থেকে তাকে এক্সট্রা $5 চার্জ করতে হবে এবং এখান থেকে 1 দিন তাকে বাড়িয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই জন্যে আমি রিকমেন্ড করব সবসময় আনলিমিটেড রিভিশন রাখুন, কারণ একটা প্রবলেম যদি ফিক্স না হয় সেক্ষেত্রে সে কিন্তু আবার টাকা খরচ করে আপনাকে থেকে কিন্তু রিভিশন নিতে এতটা আগ্রহী হবে না, সেক্ষেত্রে আপনি একটু ব্যাড ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমি এখানে আনলিমিটেড দিয়ে রাখলাম, আপনার যদি মনে হয় তাহলে আপনি দিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে এক্সট্রা গিগ। আপনি চাইলে একটা গিগের মধ্যে একটা এক্সট্রা বা 2টা এক্সট্রা গিগ আপনি রাখতে পারেন। এক্সট্রা গিগটা কীরকম, যেমন এখানে যদি আপনি প্লাস ক্লিক করেন তাহলে আপনাকে অপশান দেবে। ধরুন আমি এখানে কি সার্ভিস দিচ্ছি প্রো প্যাকেজে,
আমি সাইটটা স্পিড আপ করে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু এখানে কোথাও বলিনি যে আমি একটা ব্যাকআপ নিয়ে দিব সাইটের, অথবা হচ্ছে আমি প্লাগইনগুলো আপডেট করে দিব বা ওয়ার্ডপ্রেসটা আপডেট করে দেব, এগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করিনি। তো টাইটেলটা আমরা লিখলাম প্লাগইন আপডেট। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটি এক্সট্রা গিগ তৈরি করেছি, যেমন প্লাগইন আপডেট, গিগটার টাইটেল প্লাগইন আপডেট, ডেসক্রিপশন আই উইল আপডেট ইউর অল প্লাগইন, অ্যান্ড সেটা যদি সে নিতে চায় তাহলে তাকে এক্সট্রা $20 দিতে হবে এবং একদিন আমাকে অতিরিক্ত দিতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিলাম, আপনি চাইলে রাখতে পারেন কিন্তু আমি রাখছি না। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম। সেভ হয়ে গিয়েছে। তো আমরা চলুন আবার দেখি আমরা আজকে কি কি করলাম। আমরা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজের টাইটেল এবং হচ্ছে একটু ডেসক্রিপশন দিলাম, ডেলিভারি কয়দিনে ডেলিভারি দিব ওইটা সিলেক্ট করলাম, রিভিশনটা সিলেক্ট করলাম, আনলিমিটেড রিভিশন রাখলাম এবং প্রাইসিংটা দিলাম 5, 15, 50। আগে এটা 40 ছিল, এটাকে বাড়িয়ে আমি আরও 10 বাড়িয়ে 50 করেছি। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি এই অপশানগুলো দেখলাম এবং এডিশনাল রিভিশন এই ব্যাপারটাও দেখলাম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ডেসক্রিপশন অ্যান্ড FAQ এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে কাজ করি সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসেরগুলো দেখাচ্ছি। আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন ফাইবারে, নো প্রবলেম। আপনি জাস্ট আমি যেভাবে হচ্ছে যে ক্যাটাগরিতে কাজ করছি ওই গিগগুলো নিয়ে রিসার্চ করে আমি জাস্ট ওইটা মডিফাইড করে এখানে লিখছি, আপনিও সেম কাজটি করুন। কিন্তু আপনি কখনোই গিগ কপি করবেন না। আসলে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভ থাকতে হবে। আপনি কপি পেস্ট করে আসলে বেশি দূর আগাতে পারবেন না, কারণ আপনি মনে করুন একটি গিগ হুবহু আরেকজনের কাছ থেকে কপি করে বানালেন, ধরেন যে 2-3টা রিভিউ পেলেন, কিন্তু কখনো যদি ওই সেলার যার কাছ থেকে আপনি কপি করেছেন তার নজরে যদি এটা আসে এবং সে যদি আপনাকে রিপোর্ট করে তাহলে কিন্তু ফাইবার আপনাকে ব্যান করে দিবে। আপনি আর কখনোই হচ্ছে কাজ করতে পারবেন না ফাইবারে, কখনো কাজ করতে পারবেন না বলতে আপনার যদি যে প্রোফাইল, যে ইনফরমেশান দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন ওই ইনফরমেশান দিয়ে পরবর্তীতে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে একটু রিসার্চ করাটা শিখতে হবে, তাহলে আপনি খুব ইজিলি ফাইবারে কাজ করতে পারবেন। আসলে ফাইবারে কাজ করাটা ব্যাপারটা হচ্ছে এরকম যে সারভাইভ করার মতো। এখন সব সময় হচ্ছে আপনার সেম কাজ পাবে না, এখানে হচ্ছে কখনো খুব বেশি কাজ পাবেন, কখনো খুব কম কাজ পাবেন। তো এইভাবে আসলে চলতে থাকে। আর অনেকেই একটা ব্যাপার করে, সেটা হচ্ছে গিগ এর রিভিউগুলো কিনে নেয়। আসলে আমি কখনো এটা রিকমেন্ড করব না, কারণ হচ্ছে আপনি যদি রিভিউগুলো কিনে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই প্রজেক্টটি কিন্তু করলেন, প্রবলেম ফেস করলেন না যে আপনি রিভিউগুলো ইজিলি কিনে ফেলছেন। কারণ প্রত্যেকটা আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে আমি যেটা মনে করি যে প্রত্যেকটা প্রজেক্টে আমি কিছু না কিছু শিখেছি। তো সেই ক্ষেত্রে আপনি যদি রিভিউটা কিনে নেন, এই যে প্রতি ধাপে ধাপে প্রত্যেকটা প্রজেক্টে কিছু নতুন কিছু সেক্ষেত্রে কিন্তু আপনি শিখতে পারবেন না। এই পরবর্তীতে যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন তখন কিন্তু প্রবলেম ফেস করতে হবে আপনাকে অনেক। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, অ্যান্ড পরবর্তীতে আমরা এই স্টেপটা নিয়ে 3 নাম্বার স্টেপ নিয়ে কথা বলবো। ভিডিওতে যদি কোনো বিষয় ভুল থাকে অথবা হচ্ছে কোনো সাজেশন থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানান এবং আপনাদের প্রতিক্রিয়াও জানান। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।